নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এবছর শিবরাত্রি ব্রত পালন করলাম আমার বাসায়। প্রথমেই বলে রাখি, আমার ভ্লগটা আপলোড করতে কেন এত দেরি হলো, কারণ আমি একটা পরীক্ষার জন্য অনেক পড়াশোনা করছিলাম, তাই প্রায় 7-8 দিনের মতো দেরি হয়ে গেল ভ্লগটা আপলোড করতে। যেহেতু শিবরাত্রি প্রায় এক সপ্তাহ আগে বা তারও কয়েকদিন বেশি আগে অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তো শিবরাত্রি পালনের জন্য প্রথমে আমি ফুলের মালাগুলো গেঁথে ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি আসন সাজাতে আসলাম। ততক্ষণে প্রায় সন্ধে হয়ে গেছে। তো শিবরাত্রি করার জন্য বা ভগবানের মন্দিরের আসন করার জন্য আমি প্রথমে একটি আসন বিছিয়ে নিয়েছি, এবং আপনারা এখন যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়িতে শিবরাত্রির সময় পূজিত হয় প্রধান বিগ্রহ হিসাবে। আপনাদের বলি, আপনারা শুনলে অবাক হবেন, এই শিবলিঙ্গটার বয়স 14 বছর। কারণ আমি যখন ছোট ক্লাস হয়তো বা 7 কি 8-এ পড়ি, তখন আমি শিবলিঙ্গটা তৈরি করি মাটি দিয়ে এবং ওপরে একটা সিমেন্টের প্রলেপ দিই যাতে ভেঙে না যায়। এরপর থেকে এই শিবলিঙ্গটা আমার বাড়িতে পূজিত হয়ে আসছে। আর এবছর আমি নতুন হিসাবে এই নর্মদেশ্বর শিবলিঙ্গটা আমার বাড়িতে এনেছি। সাথে আমার 2টা আলাদা শিবলিঙ্গ, একটা আমার কাজিনের, একটা আমার বাসায় থাকে, সেগুলো আমি রেখেছি। তো প্রথমেই আমি আসনে আতপ চাল ছিটিয়ে নিচ্ছি, কারণ আপনারা জানেন বিগ্রহ স্থাপনের আগে সেখানে আতপ চাল ছিটিয়ে নেওয়া অনেক মঙ্গলজনক। কারণ আতপ চাল বা যে কোনো চাল সেটা পবিত্রতার প্রতীক। গঙ্গা জল, আতপ চাল এগুলো সবই পবিত্রতার প্রতীক। তো যেহেতু শিবরাত্রির দিন আমি দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গা দুজনেরই পুজো করি, তাই আমি দুজনকেই আমি আসনে স্থাপিত করে নিয়ে তাদের দুই পাশে সৌন্দর্য বর্ধনের জন্য 2টি ফুলদানি রেখে দিচ্ছি বা ফুলদানি সাজিয়ে দিচ্ছি। ফুল আমি আগের দিনই কিনে এনে রেখেছি, কারণ আমাদের এখানে ঢাকায় সবসময় ফুল সচরাচর পাওয়া যায় না বাড়ির আশপাশে। এখানে ফুল বাজারকে শাহবাগ ফুল বাজার বলা হয়, তাই আমি সেই শাহবাগ ফুল বাজার থেকেই ফুল কিনে এনেছি, যাতে উপোসের দিন আমার খুব বেশি ভোগান্তির মধ্যে না যাওয়া লাগে বা খুব দূরত্বে যাওয়া না লাগে। ফুল দিয়ে আসন সাজানোর পর আমি চলে এসেছি পঞ্চামৃত তৈরি করতে। পঞ্চামৃত আপনারা হয়তো জানেন, পঞ্চামৃতের জন্য 5টি উপাদান লাগে, সেটা হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর চিনি। সেই পঞ্চামৃত আমি প্রথমে জোগাড় করে নিচ্ছি। একটি পাত্রে আমি দুধ ঢাললাম এবং দই নিলাম, তারপর আমি মধু ঢেলে নিলাম একটি ছোট বাটিতে। এরপর আমি আরও একটি ছোট বাটিতে ঘি ঢেলে নিলাম। এরপর সর্বশেষ আরেকটি বাটিতে আমি চিনি ঢেলে নিলাম। এভাবেই কিন্তু পঞ্চামৃত রেডি হয়ে গেল। সাথে আমি আতপ চাল এবং কালো তিল দুটোই আমি রেখেছিলাম। আপনারা খেয়াল রাখবেন, ভগবান শিবের কাছে যখন চাল অর্পণ করবেন, সেই চালটা যেন কোনোভাবেই ভগ্ন চাল না হয়, অর্থাৎ ভেঙে যাওয়া কোনো চালের অংশ যেন না থাকে, অবশ্যই পূর্ণ চাল থাকে। এরপর আমি ফ্রিজ থেকে সেই বানিয়ে রাখা ফুলের মালাগুলো এনে ভগবানকে পরিয়ে দিলাম। ফ্রিজে রেখেছিলাম যাতে তাজা থাকে। আমি সবসময় এটা করি, কারণ যেহেতু আমি বললাম যে আমাদের এখানে সবসময় ফুল পাওয়া যায় না, তাই ফুল আগের দিন কিনে এনে রেখে মালা বানিয়ে ফ্রিজে রেখে দিতে হয়, যাতে পরের দিন ব্যবহার করা যায়। তো আমি বিনিময় করে ভগবান শিব এবং মা দুর্গাকে আমি মালাটা পরিয়ে দিলাম, যেহেতু আজকে দুজনেরই পূজা হবে। এরপর ততক্ষণে প্রায় প্রথম প্রহর শুরু হয়ে গিয়েছে, তাই আমি ভগবান শিবের অভিষেকের জন্য শঙ্খধ্বনি দিয়ে তার অভিষেক শুরু করলাম। এবং সবাই, আমার কাজিন বা যারা এখানে এসেছিল, আমার দিদি তখন ছিল না, সে দেশের বাইরে ছিল, আমার কাজিনরা যারা, তারাও আমার রুমে অপেক্ষা করছিল সেই অভিষেকের জন্য। অভিষেকের শুরুতে প্রথমে আমি গঙ্গা জল অর্পণ করলাম ভগবান শিবকে। আপনারা জানেন, অভিষেকের শুরুতে পঞ্চামৃত দিয়ে অভিষেকের শুরুতে অবশ্যই আগে গঙ্গা জল দিয়ে, শুদ্ধ গঙ্গা জল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাতে হয়, তারপর অন্যান্য উপাদানগুলো দিয়ে অভিষেক করাতে হয়। তো পঞ্চামৃতের যে প্রথম উপাদান দুধ, সেই কাঁচা দুধ দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি ভগবান শিবকে। আপনারা খেয়াল রাখবেন, দুধ যেন অবশ্যই কাঁচা দুধ হয়। দুধ কিন্তু কখনোই সিদ্ধ বা ফোটানো দুধ হওয়া উচিত না, কাঁচা দুধ দিয়েই ভগবান শিবকে স্নান করাতে হয়। তারপরও আমি পঞ্চামৃতের যে দ্বিতীয় উপকরণ, সেটা হচ্ছে দই। সেই দই দিয়ে আমি ভগবান শিবকে স্নান করিয়ে নিলাম, বা তাদেরকে আমি অর্পণ করলাম দই। এভাবে একে একে আপনারা পঞ্চামৃতের প্রত্যেকটা উপাদান দিয়ে ভগবান শিবকে স্নান করাতে থাকবেন। এরপর আমি তৃতীয় যে পঞ্চামৃতের উপাদান, সেটা ঘি, সেই ঘি আমি অর্পণ করলাম। পঞ্চামৃতের প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা মাহাত্ম্য আছে, আমি সবগুলো
একসময় আপনাদের জানাবো, এখানে আমি বলতে পারছি না। এরপর আমি দিলাম মধু। পঞ্চামৃতের প্রত্যেকটা উপাদানই আলাদা যে মাহাত্ম্য আছে তা হলো এর প্রত্যেকটা উপাদান ভগবান শিবের চরণে নিবেদনের মাধ্যমে আপনি ভগবান শিবের একটি বিশেষ বিশেষ কৃপা লাভ করবেন। এবং সর্বশেষ আমি দিলাম পঞ্চামৃতের যে শেষ অংশ, সেটা হচ্ছে চিনি, যেটাকে শাস্ত্রীয় ভাষায় শর্করাও বলা হয়। অনেকে চিনির জল অর্থাৎ সুগার সিরাপ হিসেবেও নিবেদন করে বা পঞ্চামৃতে রাখে, আবার অনেকে গুঁড়া হিসেবেও রাখে। আমি গুঁড়াই রাখি চিনি, আমি সুগার সিরাপ বানাই না। তারপর আমি কিছু তিল এবং চাল ভগবান শিবকে অর্পণ করলাম অভিষেকের শেষে, অর্থাৎ পঞ্চামৃত দিয়ে অভিষেকের শেষে আমি তিল এবং চাল তার চরণে দিলাম। আপনারা খেয়াল রাখবেন, আমি আবারও বলছি, আপনারা খেয়াল রাখবেন চালটা যেন অবশ্যই পূর্ণ থাকে, কোনোভাবেই যেন ভগ্ন চাল না হয়। এই শিবলিঙ্গটার সাথে আমার অনেক দিনের স্মৃতি। আমি যখন অনেক ছোট ছিলাম, আমি ক্লাস 7-8-এ পড়ি, একটু আগে আপনাদের বললাম, তখন আমি শিবলিঙ্গটা তৈরি করি নিজের হাতে মাটি দিয়ে। তাই প্রতি বছর আমি আর সবসময় আগে যেরকম বছরের 365 দিন পূজা করতাম, এখন আর তা করি না, কারণ আমার ভয় লাগে যে হয়তো বা প্রতিনিয়ত পূজার কারণে তা ভেঙে যেতে পারে। তাই আমি সেভাবে করি না, কিন্তু প্রত্যেক শিবরাত্রিতে আমি এখানেই তার পূজা অর্চনা করি। এবং এই শিবলিঙ্গটা আমার জন্য একটা স্মৃতি, কারণ আমি এটা কখনোই হারাতে চাই না, বা আমি কখনোই চাই না এটা একটা খণ্ডিত শিবলিঙ্গ হিসেবে আমার কখনো বিসর্জন করতে হোক। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মদেশ্বর শিবলিঙ্গ, সেটা আমি এবার প্রথম এনেছি। আপনারা সবাই জানেন নর্মদা নদীর পাথর থেকে যে শিবলিঙ্গ প্রস্তুত করা হয়, সেখানে দেবাদিদেব মহাদেব নিজে অবস্থান করেন, তার কোনো প্রাণ প্রতিষ্ঠার কিছুর প্রয়োজন হয় না। এবং নর্মদা নদীর যে শিবলিঙ্গ তাকে নর্মদেশ্বর শিবলিঙ্গ বলা হয়, এবং এই শিবলিঙ্গ সম্পূর্ণরূপে বাসাবাড়িতে পূজার জন্য উপযোগী। এবং আপনারা যদি বাসাবাড়িতে শিবলিঙ্গ রাখতে চান, আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব আপনারা নর্মদেশ্বর শিবলিঙ্গ আনুন, কারণ এটা সাইজেও ছোট, এবং বড় পাথরের শিবলিঙ্গ আনার চেয়ে আমি নর্মদেশ্বর শিবলিঙ্গ আনাই প্রেফার করি। তারপর পঞ্চামৃত অভিষেক শেষে আমি সহ আমার কাজিন আরও বোনরা যারা ছিল তারা সবাই অভিষেক করে। এরপর আমি শিবলিঙ্গকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে, বিশুদ্ধ জল দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, না হলে পঞ্চামৃতের যে অংশগুলো সেগুলো প্লেটে থেকে যাবে এবং তা ভালো দেখাবে না। যেহেতু আমি এখন তাকে শৃঙ্গার করব ফুল পাতা আরও সব কিছু দিয়ে, তো প্রথমে আমি ভগবান শিবকে নিবেদন করলাম অষ্টকন্থা কেশর চন্দন। ভগবান শিব অষ্টকন্থা কেশর চন্দন অনেক ভালোবাসেন, এবং আপনারাও ভগবান শিবকে অবশ্যই সাদা চন্দন অথবা অষ্টগন্ধা কেশর চন্দন লাগাবেন। অনেকে না বুঝে বা অজ্ঞানতাবশত তিলক মাটি বা সিঁদুর অর্পণ করেন আপনারা, বা হলুদ অর্পণ করেন। আপনারা সেটা কখনোই করবেন না, কারণ ভগবান শিবকে কখনো সিঁদুর, তিলক বা হলুদ অর্পণ করা যায় না। তাকে অবশ্যই অষ্টগন্ধা কেশর চন্দন বা সাদা চন্দন লেপন করা যায়। তো এইভাবে আমি সবাইকে সবগুলো শিবলিঙ্গকে, এখানে যেহেতু 3টা শিবলিঙ্গ আছে, 4টা শিবলিঙ্গকে আমি অষ্টগন্ধা কেশর চন্দন দিয়ে একটি বেলপত্র অর্পণ করে আমার প্রথম পরিণতি জানালাম। এরপর ভগবান শিবকে আমি একটি ফুলের মালা পরিয়ে দিলাম। সামনে আরও ফুলের মালা আসবে, কারণ আমি ভগবান শিবকে ফুল দিয়ে সাজাতে খুবই ভালোবাসি, কারণ ভগবান শিবও ফুলে সাজতে অনেক বেশি ভালোবাসেন। তার এত অলংকার বা শৃঙ্গারের যে সে ফুলে সাজতেই সে খুব বেশি পছন্দ করেন, এবং ভগবান শিব ড্রাই ফ্রুটস এবং সবজি সেটাও তিনি অনেক ভালোবাসেন। তারপর আমি দিয়ে দিচ্ছি আকন্দ ফুলের মালা। আকন্দ ফুলের মালা ঢাকায় কিনতে হয়, আমরা মন্দিরের সামনে থেকে আমি 4টা আকন্দ ফুলের মালা কিনে এনেছিলাম। আমাদের এখানে 40 থেকে 50 টাকা করে নেয় এক একটা মালা পূজার সময়। আপনাদের এলাকায় কত করে নেয় আপনারা বলতে পারেন। আর গ্রামে তো এটা রাস্তার পাশেই পাওয়া যায়, আমি যতদূর জানি আকন্দ ফুলের মালা রাস্তার পাশে গাছেই হয়ে থাকে। আমি আমার কাজিনদের দেখেছি সেখান থেকে কালেক্ট করতে সেই ফুলগুলো। তারপর আমি ধীরে ধীরে 7টা বেলপাতা ভগবান শিবের চরণে আমি অর্পণ করলাম অষ্টগন্ধা কেশর চন্দন লাগিয়ে, কারণ আপনারা ফুল বেলপাতা সবসময় চন্দনে লাগিয়ে ভগবানকে অর্পণ করবেন। এরপর আমি ভগবান শিবকে একটা যে শৃঙ্গার করছিলাম সেই শৃঙ্গারটা আমি দেওয়ার চেষ্টা করলাম কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে, কারণ আপনারা সবাই জানেন কাশী বিশ্বনাথ মন্দির আমাদের যে ভগবান শিবের যে একটা জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম, সেই আদলেই আমি তাকে সাজালাম। তারপর আমি ভগবান শিবকে একটা উত্তরীয় প্রদান করলাম। ভগবান শিবকে তো আর সেভাবে শৃঙ্গার করানো যায় না, যেভাবে আমরা দেবী দুর্গা, মা দুর্গা বা ভগবান শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করি বিভিন্ন রকমের অলঙ্কার আদি দিয়ে বা সুগন্ধি দিয়ে। ভগবান শিবকে তো সেভাবে
পোশাক বা অলঙ্কারাদি দিয়ে সাজানো যায় না, তাই আমি তার জন্য একটা শুধুমাত্র সাদা উত্তরীয় সেটাই আমি তাকে অর্পণ করলাম। এরপর ভগবান শিবের চরণে আমি কিছু ধুতরা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। ধুতরা ফুলের সংখ্যাটা বেজোড় থাকলে ভালো হয়, যেমন 3, 5 বা 7। তারপর আমি একে একে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে ভগবান শিবকে শৃঙ্গার করতে লাগলাম, অর্থাৎ একটার পর একটা ফুলের মালা দিয়ে। যেমন কাশী বিশ্বনাথ মন্দিরে ভগবান শিবের মাথায় একটা চূড়ার মতো, পাহাড়ের চূড়ার মতো করে তোলা হয়, পর্বতের আদলে, কৈলাস পর্বতের আদলে একটা চূড়া তৈরি করা হয়, সেভাবে আমি ফুল দিয়ে একটা চূড়া তৈরি করে নিলাম এবং ভিতরে আতপ চাল এবং তিল অর্পণ করলাম এবং সবার শীর্ষে একটি দুর্বাঘাসের আটি, সেই দুর্বাঘাসের আটি আমি সাজিয়ে দিলাম। এটি সম্পূর্ণই সাজানোর জন্য, আপনারা খেয়াল করে দেখবেন কাশী বিশ্বনাথ মন্দির এভাবেই সাজায়। তারপর আমি ভগবান শিবকে ফল অর্পণ করলাম। ফল দিয়ে, ফুল দিয়ে ভগবান শিবকে সজ্জিত করতে হয় এবং অভিষেকের পরে আপনারা মন্দিরেও হয়তো দেখেছেন ভগবান শিবকে ফল দিয়ে সাজানো হয়, ফুল দিয়েও সাজানো হয়। তো ভগবান শিবকে ইতোমধ্যেই তার পছন্দের সকল ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এরপর আমি একে একে তাকে ফল দিয়েও সাজিয়ে দিলাম। আমি 5 প্রকার না 7 প্রকার জানি ফল ব্যবহার করছিলাম, আমি ঠিক জানি না, আমার মনে নেই, বাট আমার যতদূর মনে আছে আমি ফল দিয়ে তাকে সাজিয়েছিলাম। সেখানে আপেল, নাশপাতি, কমলা এবং অবশ্যই বেল ফলটা রাখতে হয়। এরপর আমি প্রসাদ সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি 3 প্রকারের মিষ্টি দিয়ে নিলাম, রসগোল্লা, কালোজাম, গোলাপজাম বা লাড্ডু, তার সাথে দই এবং অবশ্যই ভগবান শিবকে যেটা অর্পণ করতে হয় তা হলো ড্রাই ফ্রুটস। আমি এখানে খেজুর, কাঠবাদাম এবং কিশমিশ, এই 3টি ড্রাই ফ্রুটস আমি অর্পণ করলাম। আপনারা অবশ্যই ভগবান শিবকে ড্রাই ফ্রুটস অর্পণ করবেন, কারণ ড্রাই ফ্রুটস ভগবান শিবের অত্যন্ত প্রিয়। এবং মিষ্টিও আমি রাখলাম প্লেটে। আমরা শিবরাত্রির দিন অন্ন ভোগ করি না বা অন্ন ভক্ষণ করি না, তাই আমি এখানে কোনো অন্ন ভক্ষণের কিছু রাখিনি, শুধু মিষ্টি এবং ড্রাই ফ্রুটসই আমি রাখলাম। এবং পুরো প্লেটটাকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম, বেলপত্র দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা ভগবানের শিবে বিল্বপত্র ব্যবহার করবেন। এখানেও আমি ভোগে সাবধানতার সাথে বিল্বপত্র এবং ফুল দিয়ে ভোগটাকে আমি সাজিয়ে দিচ্ছি। সবগুলো ভোগ সাজানো শেষে ভগবানের জন্য একটি গ্লাসে জল অর্পণ করে সেখানেও আমি বিল্বপত্র দিয়ে দিচ্ছি এবং আদার্স যেসব ফুল, বেলপাতা দিয়ে যেভাবে আমি প্রসাদের বাকি থালগুলো সাজাচ্ছিলাম সেভাবে সাজিয়ে তারপর আমি আরতির জন্য প্রস্তুত হয়ে নিলাম। আরতির শুরুতে 3 বার শঙ্খ বাজাতে হয় এবং আরতির শেষে 3 বার শঙ্খ বাজাতে হয়। এটা আমরা এভাবেই পূজা করি, এভাবেই আরতি করি। আপনাদের ওখানে কোনো ভিন্ন নিয়ম আছে কিনা আমি জানি না, বাট আমি যতটুকু জেনেছি বা শিখেছি, আরতির শুরুতে এবং শেষে 3 বার করে শঙ্খ বাজাতে হয়। তো ধূপ, কর্পূরদানি এবং 21 প্রদীপ দিয়ে আমি ভগবান শিবের আরতি করলাম। ভগবান শিবকে খুবই সুন্দর এবং ভব্য রূপে দেখাচ্ছিল যখন অন্ধকার রুমে 21 প্রদীপ দিয়ে আমি তার আরতি করছিলাম। খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ভগবান শিব নিজেই আমার ঘরে চলে এসেছে আমার আরতি পাওয়ার জন্য, আমার আরতি গ্রহণ করার জন্য। এবং সর্বশেষ ভগবান শিবকে আমি চামর দিয়ে, ময়ূর পাখা দিয়ে বাতাস করে তার চরণে একটি প্রণাম জানিয়ে আবারও 3 বার শঙ্খে আমি ফুঁক দিলাম। অর্থাৎ যেমনটা আমি বলেছিলাম, আরতির শুরুতে এবং শেষে শঙ্খে ফু দিতে হয় এবং তার সমাপ্তি জানাতে হয়। তারপর সকল ভুল ত্রুটির জন্য আমি ভগবান শিবের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনাদের একটা ওভারলুক দেখানোর চেষ্টা করলাম সবশেষে যে কিভাবে আমি এবারে পুজোটায় সাজিয়েছিলাম সব কিছু। ভগবান শিবের শৃঙ্গার, ভোগ সব কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আবার নর্মদেশ্বর শিবলিঙ্গটা আমি ভগবান শিব এবং মা দুর্গার মাঝখানে আমি রেখেছিলাম, এটা আর আমি প্লেটে রাখিনি। ওখানেও আমি নর্মদেশ্বর শিবলিঙ্গকে একটি 108টা রুদ্রাক্ষের মালা অর্পণ করেছিলাম এবং আকন্দ ফুলের মালা সব কিছু আমি অর্পণ করেছিলাম এবং অষ্টগন্ধা কেশরচন্দ্র দিয়ে ত্রিপুণ্ড অর্পণ করেছিলাম এবং বেলের শরবত সহ যত প্রকারের পবিত্র ফল সব কিছু দিয়ে আমি ভগবানকে সাজিয়ে পূজা করেছি। এটা বাকি 3 প্রহরের ভিডিও, যেখানে আমি ভগবান শিবকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাধ্যমে 108 কলস জল দিয়ে স্নান করিয়েছিলাম, 108 ঘটি জল দিয়ে। এবং আমি আর আমার কাজিনরা যারা আমরা বসেছিলাম, আমরা সারা রাতই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছি, ভগবান শিবের মন্ত্র জপ করেছি। আর এই ভিডিওটা একদম লাস্টের, যখন কিনা প্রায় সকাল 6:13 বাজে, অর্থাৎ 4 প্রহরের ঠিকই একদম শেষের দিকে, শেষ প্রহরের কাছাকাছি সময়ে
যখন বাইরে সূর্যের আলো উঠতে শুরু করেছে তখনই আমাদের পূজা শেষ হয় এবং আমরা ভগবান শিবকে স্নান করাতে থাকি। অর্থাৎ সারা রাতই আমরা ভগবান শিবকে একত্রে স্নান করিয়েছি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছি, আমি আর আমার কাজিনরা, দুজন কাজিন ছিল সাথে। এবং এই সর্বশেষ ভিডিও এটাই। এই বছরের জন্য ভগবান শিবের সেবা এখানেই সমাপ্ত হচ্ছে।